এই ডিজাইনের কেকগুলো এত বেশি সুন্দর কি বলবো। সবাই অনেক বেশি পছন্দ করছে। আমারও অনেক বেশি ভালো লাগে এই কেকের কাজগুলা করতে। আর এই কেকগুলোর মধ্যে কিন্তু কোনো আর্টিফিশিয়াল জিনিসপত্র ইউজ করা হয় না। জাস্ট ক্রিম দিয়ে ডিজাইন করা হয়। তো কাস্টমারও যেহেতু অনেক বেশি পছন্দ করে, তো একজন আপু আমাকে কেকটা অর্ডার করেছিল। কেকটা ছিল চকলেট স্পঞ্জ কেকের মধ্যে ১ পাউন্ডের একটা কেক। আপু কোনো আমার রিপিট কাস্টমার ছিল না। একজনের রেফারেন্সে আপু কেকটা অর্ডার করেছিল। তো আমার রিপিট কাস্টমার থেকে শুনেই তারপর আপু আমাকে কেকটা অর্ডার করে। তো কেকটা ছিল যেহেতু ১ পাউন্ডের মধ্যে আর আমি একটু হাইটের মধ্যে করেছি। আপু যেহেতু আমাকে রেফারেন্স পিকচার পাঠিয়েছিল, ওই কেকটা ছিল একদম হাইটের মধ্যে, হার্ট শেপের একদম হাইট একটা কেক ছিল। ওইভাবেই আমি হচ্ছে কেকটা করেছিলাম। কেকটা আমি ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়েছিলাম, ভালোভাবে এখন ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই কেকগুলোকে আসলে অধিকাংশ মানুষই বিদেশি কেক বলে থাকে। আসলে বাহিরের দেশের যে কেকগুলো সেগুলো কিন্তু এরকমই ডিজাইন করা হয়। আমার কাছে একটা জিনিস এই কেকগুলো করতে কেন ভালো লাগে, যে কেকের মধ্যে কোনো আর্টিফিশিয়াল জিনিস ইউজ করা নেই। জাস্ট ক্রিম দিয়ে অনেক সুন্দর কাজ করা যায় আর অনেক বেশি মানে কিউট লাগে কেকগুলা দেখতে। তো আপু আমাকে যে পিকচারটা পাঠিয়েছিল আমি ফার্স্টে বলেছিলাম সেম টু সেম দিতে পারবো না। পর আপু বলে আপু তাও চেষ্টা করেন। আপু ফার্স্টে বলেছিল আমাকে একদম রেড কালারের মধ্যে করে দিতে, পুরা কেকটা হবে একদম রেড কালার ক্রিম দিয়ে। আমি সাথে সাথে আপুকে বলে দিয়েছিলাম আপু রেড কালার ক্রিম দিয়ে নিলে কিন্তু আপনার কেকের টেস্টটা একটু হলেও তিতো লাগবে। কেকের মানে রেড কালার ক্রিম দিয়ে যদি পুরো কেকটা কাভার করা হয় তাহলে কিন্তু টেস্টটা একদম বাজে হয়ে যাবে। আর এমনি ফুল দিলে কিন্তু ফুলের যে কাজগুলো সেগুলো কালারিং ক্রিম দিয়ে করলে কিন্তু এত বেশি খারাপ লাগে না। তো আপাকে আমি সবসময় বলে নেই। তো আপনারা যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের পেজে কখনোই খারাপ রিভিউ আসবে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন অধিকাংশ কাস্টমারই হচ্ছে রেফারেন্স পিকচার পাঠায়, দেখা গেছে কিছু কেক আপনার পক্ষে করা সম্ভব না, তাও আপনি একদম ওভার কনফিডেন্স নিয়ে বলতেছেন যে আপু এটা আমি সেম টু সেম করে দিতে পারবো। এটা কখনোই করবেন না। আপনি যতটুকুই পারবেন, যতটুকুই কাজ সুন্দর করতে পারবেন, ওই মোতাবেকই বলবেন যে আপু এটা আমি এরকম ভাবে করে দিতে পারবো, এই জিনিসটা আমার কাছে নেই। যেমন আমি এরকম করে থাকি সবসময়। এটা বলার কারণে কিন্তু কাস্টমাররাও বুঝে। আর অনেকে দেখা গেছে যে আপনার যদি রিজিক থেকে থাকে তার কাছে, সে কিন্তু আপনার কাছে কেক অর্ডার করবে। সে যতই অনেক মানে বড় লেভেলের কেক বেকারের থেকে কেকের পিক নিয়ে আপনাকে দিক না কেন, আপনি যদি বলেন আপা আমি এটা সেম টু সেম করে দিতে পারবো না, আমি কোনো রেফারেন্স পিকচার যদি সেম টু সেম হুবহু করে দিতে পারি তারপরও বলি আপু আমি সেম টু সেম কখনোই আপনাকে করে দিতে পারবো না। এই জিনিসটা যদি আপনারা খেয়াল করেন আর কাস্টমারকে যদি কেকের টেস্ট নিয়ে, কাস্টমার কোন কালারের কেক নিতে চাইলো এটা নিয়ে যদি কাস্টমারকে সবকিছু বলে দেন তাহলে কিন্তু তারাও বুঝবে আর আপনাদের পেজেরও কোনো কিন্তু ক্ষতি হবে না। দেখা গেছে অনেকে কেকের রিভিউটা দিতে চায় না, কিন্তু কেক যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার পেজের নামটা মেনশন দিয়ে অনেক বাজে বাজে কথাবার্তা বলে থাকে। কাস্টমার আপনাকে যেই পিকই পাঠাক না কেন আপনি যতটুকু পারবেন সবসময় চেষ্টা করবেন অতটুকুটাই তাকে বলার জন্য আপু এটা হবে না, ওটা সেম টু সেম হবে না। কখনোই কিন্তু একজনের কাছে আরেকজনের কাছে একদম সেম টু সেম পসিবল না। এই দিকগুলো যদি আপনারা সবসময় খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার পেজের কোনো ব্যাড রিভিউ আসবে না।